দুলাভাই না সাইডে কাম করতে যাইয়া সিঁড়ির থেকে পইরা পাও দুইটা ভাঙা গেছে। বলিস কি আবার? হসপিটালে নিয়ে গেছি, এখন ডাক্তাররা কইছে কি অপারেশন করা লাগবে এই মুহূর্তে, নাহলে দুইটা পাওই পঙ্গু হয়ে যাব, আর কাজ করতে পারবো না। তো দুলাভাই মারাও যাইতে পারে। তো তাহলে অপারেশন কর। অপারেশন করবো ভাই, এখন অনেক টাকা চাইছে, এত টাকা তো নাই। আর ও তো কলেজে পড়ে, ও তো আর ইনকাম করে না, এত টাকা কই পাবো? 1.5 লাখ টাকা চাইছে। বুঝলাম না। টাকা দিয়ে আগে থুয়া লই। আর কি করতেছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বুঝলাম না কিছু। মাথা খারাপ হয় বই না, তুমি চিন্তা করো না। কি করবো? টাকা দিবি তুই? হ। ওরে হারামজাদা, তোর বই না যখন, তোর দুলাভাই যখন হাজার হাজার টাকা ইনকাম করছে, তোর দিছে 2-1 টাকা? কত বিপদের দিন গেছে, দিছে 2-1 টাকা আনছিস বোনের কাছ থেকে। এখন বোনেরা টাকা দিলে খবরদার আমারে না জিজ্ঞেস করে যদি 1 টাকাও দিছিস না, তোর খবর আছে। কি ব্যাপার? আরে তুমি কি পাগল নাকি? 500 টাকা আনতে বলছি, এটা আমার বাজারের টাকা, তুমি জানো না? থাক তাহলে, লাগবো না লাগবো না, আমরা যাই। ও লাগবে না বলে, আচ্ছা ঠিক আছে যান। যাই ভাই যাই, তো দুলাভাইরে যাই চোখের দেখা দেখে মানুষটা মনে হয় বাঁচবো না, মইরেই যাইবো, 6 তলাতে পইরা গেছে। আয় বাপ, যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান। দোয়া কইরেন। হ্যাঁ দোয়া করবো। 2000 টাকা দরদ উতলে পরে। এই টাকাটি দাও। আমি ওই জানালা দিয়ে দেখলাম তোমার 2টা বাইক না, ওই যে, আর তোমার ঘরে তো বইন্ডা আছে না, আইতাছে। আমার মনে হয় টাকা চাইতে লেগে আইতাছে। বুঝলাম না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করতেছো? না একটা কথা কইবা না, ওই যাইছে মনে হয়, যাও একটা কথা কইবা, যাও। বুঝলাম। বেশি কথা কয় যে গেটটা খুলে হারাম চাতা। কোনো টাকার বিষয় যদি কথা বলছি খবর আছে। আসতেছি। আরে আপা তুই? ভাই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আয় আয় ভিতরে। ভালো আছে রুনা? হ্যাঁ ভালো আছি। আপা বস। নিচে বসেন। নিচে? হ্যাঁ নিচে বসেন। বই। কিছু বস। তো আপা মানে হঠাৎ তুই আমার বাসায় কোনো দরকারে আসছিস? দরকারই আইছি। আসলে ওই যে তোর দুলাভাই না সাইডে কাম করতে যাইয়া সিঁড়ির থেকে পইরা পাও দুইটা ভাঙা গেছে। বলিস কি আবার? হসপিটালে নিয়ে গেছি, এখন ডাক্তাররা কইছে কি অপারেশন করা লাগবে এই মুহূর্তে, নাহলে দুইটা পাওই পঙ্গু হয়ে যাব, আর কাজ করতে পারবো না। তো দুলাভাই মারাও যাইতে পারে। তো তাহলে অপারেশন কর। অপারেশন করবো ভাই, এখন অনেক টাকা চাইছে, এত টাকা তো নাই। আর ও তো কলেজে পড়ে, ও তো আর ইনকাম করে না, এত টাকা কই পাবো? 1.5 লাখ টাকা চাইছে। এই তোমার সাথে না আমার কিছু কথা আছে। হ্যাঁ, আর আপনার বাচ্চাটা খুলে নেন, প্রসাব করে দেবো। হ্যাঁ সোফার ভিতরে অনেক দামি সোফা, বুঝতে পারছেন? এই তোমার সাথে আমার একটু কথা আছে, ভিতরে চলো। কথা? আরে ভিতরে চলো। আপা তুই টেনশন করিস না। ভিতরে চলো, কথা বলি, তারপর আপার সাথে কথা বলি। চিন্তা করিস না, ও টাকা থাকলে দিব, দেখবি তোর বাপরে অপারেশন করে পাও ভালো হয়ে যাইব, আমাকে আবার সুখের দিন ফিরে আইব। বুঝলাম না। টাকা দিয়ে আগে থুয়া লই। আর কি করতেছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বুঝলাম না কিছু। মাথা খারাপ হয় বই না, তুমি চিন্তা করো না। কি করবো? টাকা দিবি তুই? হ। ওরে হারামজাদা, তোর বই না যখন, তোর দুলাভাই যখন হাজার হাজার টাকা ইনকাম করছে, তোর দিছে 2-1 টাকা? কত বিপদের দিন গেছে, দিছে 2-1 টাকা আনছিস বোনের কাছ থেকে। এখন বোনেরা টাকা দিলে খবরদার আমারে না জিজ্ঞেস করে যদি 1 টাকাও দিছিস না, তোর খবর আছে। তোর সংসারের কপালে না লাথি মেরে আমি যাবো না। এটা কোন ধরনের এখন এই মুহূর্তে যে কবি আফা আমার কাছে টাকা নেই। এটা কোন ধরনের কথা? আমি যা শিখাই দিছি তাই।
আজব ব্যাপার, আমি কি বাইরের মানুষকে টাকা দিচ্ছি? আমি আমার মানে বোন জামাইকে টাকা দিব। আমি এত কথা বুঝি না। আমার সংসার থেকে 1 টাকাও কোনো জায়গায় যাবে না। আমি বলছি তুই এখন যে তোর বোনের বলবি যে আমার কাছে আপা কোনো টাকা পয়সা নাই, কে টাকা পয়সা থাকলে অবশ্যই দিতাম। আমি মিথ্যা কথা বলবো? এই, মিথ্যা কথাই বলবি? আইসে সত্যিবাদী, সত্যিবাদী আইসে। এই কথাই বলতে হবে যে যা। তুমি শুনলা না, ডাক্তার ওদেরকে বলছে তাতে আমার কি? 2 লক্ষ টাকা। তোর ঠ্যাং পচে গেছে, তোর অপারেশন করা লাগবো? তাহলে মনে কর আমি আমার বাপের বাড়ির জমি জমা বেচে এনে তোর ঠ্যাং ভালো করতাম। সে আমার কি হয় লাগে? তোর বোন না যখন সুখে থাকবো তখন তোর জিজ্ঞেস করবো না। আমি তোর যা বলছি তাই তোর বোনেরও বলবি। আমি 1 টাকাও দিতে পারবো না। 1 টাকা কি বলবি যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার হাতের অবস্থা অনেকই খারাপ, আমার ব্যবসায় লস খাইছি। আবার তুমি কিছু মনে করো না। পারবো না, টাকা দাও। আমি টাকা দিব। এক উঠ। ধরো। তুই কি চাস তোর আমি ডিভোর্স দিই? তুই কি আমার নিয়ে সংসার করবি না তোর বোনের নিয়ে সংসার করবি, কোনটা? এই কথাই কথাই না এই ডিভোর্সে ভয় দেখাবা না। উঠ। পারবো না, টাকা দাও, টাকা দাও। তুই এমন করতেছ, 1 টাকাও ধরবি না, কই দিলাম। যা কইছি যা শিখাই দিছি এটাই করবি। 8 কিসে চিল্লাইতেছে? একটু বাবুর দ্বারে আমি একটু দেখি কি চিল্লাইতেছে। আমি যা বলছি তাই তোর বোনের যা কবি। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি ব্যবসায় লস খাইছি আপা, তোমার কইতে আমি সংকোচ করছিলাম, এই জন্য এখন বলতেছি আপা তুমি হ্যাঁ আমি টাকা পয়সা দিতে পারবো না। এত বড় মিথ্যা কথা বলা কি ঠিক হবে? সত্যি বলতে হয়েছে। যা বয় নিচে বয়, নালে তোর মামি আইসা বকা দিব। নিচে বয় বয়। আমার নিয়ে যদি সংসার করতে চাস আমি যেটা বলবো এটাই করবি। যা। দেখো আমার কিন্তু মেজাজ গরম হইতাছে। আচ্ছা আম্মু, মামা কি টাকা দিতে দিবে? মামি মামি যে বজ্জা, দিব না, থাক না জানি শুনে, কারণ আমি কিছু বলা ঠিক না। মনে হয় না দিবে। কি রে পড়লি কেমনে? আরে দিনে দুপুরে উষ্টা খাও, কি পাগল নাকি? ভাত খাও না? একটু বাতাস কর বাবুরে নে। তোকে বাসায় কি ফ্যান সারস না? আসলে কি ওই এই জায়গায় টেনিস পিটার আছে না, ওটা বাস্ট হয়ে গেছে গা, এর জন্য এসিটা বন্ধ। তাহলে লাইট জ্বলে যায়। লাইট জ্বলতেছে, ওই যে সোলার আছে। আচ্ছা ভাই, কিছু ব্যবস্থা করতে পারলি? আপা হ্যাঁ শুন, ওই হয়েছে কি মানে আমার কাছে না কোনো এত আমতা আমতা করতেছো কেন? আফারে ভাইঙ্গা বললেই তো হয় যে তুমি ব্যবসায় লস খাইছো, তোমার হাতের অবস্থা ভালো না, এটা বললেই তো হয়। যে যদি ভালো থাকতো অবশ্যই আপনার ভাই আপনাকে টাকা দিত। আপনার তো না আপন বোন, এমন তো না যে সৎ বোন আপনাকে টাকা দিবে না। আপনার টাকা দিলে সেই টাকা কি আপনি ফেরত দিবেন না? তাহলে আপনার টাকা দিতে কি আমাদের অসুবিধা আছে বলেন? আসলে কি আপনার ভাই না এই যে গেছে মাসে না ব্যবসায় লস খাইছে, আমি প্রায় বাপের বাড়ি থেকে 1 লাখ টাকা আনছি, এই দিয়েই চলতেছি আমরা, বুঝতে পারছেন ও, আপা? তার মানে টাকা নাই। আরে আমি আরো ভাবলাম তোর দুলাবার যে টাকাগুলো আসলো ওগুলো তো তোর ব্যবসায় দিয়েছি, ওইখান থেকে যদি কিছু টাকা দিতি আর কে লেগে আইসি। হ্যাঁ বুঝতে পারছি আপা আপনার কথা। আসলে কি আপনার জন্য অনেক খারাপ লাগতেছে, আপনার টাকা দিতে পারলাম না কেন? আপনার ভাইয়ের ব্যবসার সময় তো আপনারা টাকা দিয়েছেন, কিন্তু এখন আপনাকে দিতে পারতেছি না দেখে আমার অনেক খারাপ লাগতেছে। থাক। বিশ্বাস করেন। খারাপ লাগার দরকার নেই, আমি জানি আমার ভাইতে থাকলে আমার ভাই দিত। আমার ভাই অনেক ভালো, আমার কষ্ট বুঝে। তাইলে ভাই আমি যাই, তোর দুলাভাই হসপিটালে একা রয়েছে। থাকেন থাকে দুপুরে খাওয়া দাওয়া করে যান। তোমার দুলাভাই হসপিটালে একা, আবার টাকার ব্যবস্থা করতে হইব না। ও সেটাও ঠিক, টাকার ব্যবস্থা করতে হবে না? তাহলে তাড়াতাড়ি যান গা। আমার তুমি কি বলতেছো যাবা মানে? টাকা না দিলে তোমার যে সম্পত্তি আছে সম্পত্তির ভাগ এগুলো বুঝা দিই। না, সম্পত্তি আমার নামে আগে লিখে দিছে, এই সম্পত্তি আমার লাগবে না। আরে শোন, ওই যে বাবু ভাঙতে কিছু টাকা নাই, বাবুর দুধটাও শেষ হয়ে গেছে, কান্নাকাটি করতেছিল। হ্যাঁ একটা কাজ করো, বাচ্চা মানুষ দুধ শেষ হয়ে গেছে, 500 টাকা আছে দেখো আমার ব্যাগে, 500 টাকা নিয়ে আসো যাও। আচ্ছা আপা টাকা নাই।
যাইয়েন ওর বাপের দেখতে, হ্যাঁ হসপিটাল। আচ্ছা ঠিক আছে, আমি আবার হসপিটালে যাই না বুঝছেন, দুর্গন্ধ, অনেক গন্ধ টন্ধ তো, এই জন্য আমি হসপিটালে যাই না, আমার একদম বিরক্ত লাগে। সরকারি হসপিটাল তো বেড পাই না, ওই বাথরুমের পাশে একটু জায়গা পাইছি। বাথরুমের সাইডে? ওহ, কি ব্যাপার? আরে তুমি কি পাগল নাকি? 500 টাকা আনতে বলছি, এটা আমার বাজারের টাকা, তুমি জানো না? থাক তাহলে, লাগবো না আমরা যাই। ও লাগবে না বলে, আচ্ছা ঠিক আছে যান। যাই ভাই যাইস, তো দুলাবাইরে যাই চোখের দেখা দেখ গেছ, মানুষটা মনে হয় বাঁচবো না, মইরেই যাইবো, 6 তলাতে পইরা গেছে। আয় বাপ, যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান, দোয়া কইরেন। হ্যাঁ দোয়া করবো। 2000 টাকা দরদ উতলে পড়ে, দরদ উতলে পড়ে, কামাই করতে কষ্ট লাগে না? 500 টাকা আনতে বলছি, 2000 টাকা নিয়ে আসছে, কত বড় সার! আমি বলছি আমি করবি না, সংসারের ভিতরে যা কমো তাই শুনবি। আরে বাবা, ঢাকার থেকে নওগাঁ যাইতে 2000 টাকা লাগে, দুজন মানুষ আসছে, 1000 টাকা। আরে কি গাড়ি ভাড়া দিতে কইছি? আমি ডিব্বার দুধ কিনবো, হে টাকা দিতে কইছি? আরে কি কইছি গাড়ি ভাড়ার টাকা নিয়ে? গাড়ি ভাড়ার টাকা লাইকা আইছে কি হরমজাদা, খোটা দিয়ে লাইছে, ব্যবসার সময় টাকা দিচ্ছে না হইছে, বাইক না একটা কিছু কইলাম না, খালি বুঝতে পারছোস? কয় কি সম্পত্তির ভাগ দেন, সম্পত্তির ভাগ করে দিব। ও তো সঠিক কথাই বলছে। জুতা চিনোস? তোর জুতা লই তোর পিটামো। সঠিক কথা বলছে হারামজাদা, সঠিক কথা বলছে। তুই কি আমার সাথে তোর সংসার করার ইচ্ছা আছে? সংসার করবি? ফিরত যদি বেশি নাক গলাস না, এই যে নাক আছে না, টাইনা ছিলাম আমি, কয়ে দিলাম, বুঝতে পারছস? হাওয়াও তো কিছু বুঝোস না, ঠিক আছে? মানে সংসারে কত টাকা খরচ হয় কিন্তু বুঝোস না। কামাই করে আনস দেশ, বাজার টাজার সব তো আমি করি, ঘর ভাড়া টর ভাড়া তো সব আমি দিই, তুই বুঝবি কই থেকে? হরামজাদা আইসে 2000 টাকা নিয়েছে, কত বড় সার! 2000 টাকা হইলে আমার এক সপ্তাহের বাজার হয়ে যাব। হরামজাদা, এই যে খবরদার, আমারে না জানায় যদি টাকা পয়সা দিছস তলে তলে, তোর খবর আছে, কয়ে দিলাম আমি। পোলাটা মনে হয় আমার বাপের দ্বারা যায় নাই। ইউসুফ, ইউসুফ কই গেলি রে? হ্যাঁ মা, ডাকছো? হসপিটালে তো তোর বাপে একা রইছে, তুই যা, আমি রান্না বান্না করে নিয়ে তোর বাইরে নিয়ে আইতাছি, নাহলে তোর আব্বার কি লাগে না লাগে, আবার একা একা তো ওয়াশরুমও যাইতে পারবো না, তুই যা, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে আম্মা, যাইতেছি। তো টাকার ব্যবস্থা কি হয়েছে? টাকার ব্যবস্থা হয় নাই, করতাছি, যদি টাকা নাই পাই, আমাকে 2টা গাই আছে না, ওই গাই 2টা বেচতে দিই মনে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, তুমি আচ্ছা আসো। সাবধানে যাইস, রাস্তায় খারাই বাজে পোলাগুলাকে কিন্তু আড্ডা দিস না। পোলারে তো কইলাম টাকার ব্যবস্থা হইব, সকাল হইতে সন্ধ্যা হয়ে যাইতেছে, করতে টাকাটা ব্যবস্থা করুন, রাত পয়লেই অপারেশন করাইব। অপারেশন কি করাইতে পারমু? অবশ্যই অপারেশন হবে। কিরে ভাই তুই? হ্যাঁ আপা, এই নে অপারেশনের 2 লক্ষ টাকা। তুই করতে টাকা পাইলি? তোর না ব্যবসায় লস খাইছস, এটা ধার করে আনছস ভাই? আপা, টাকা আমি ধার করিনি। ধার খরচ নাই মানে? টাকা বাসায় ছিল। তোর বউ না কইলো তুই ব্যবসায় লস খাইছস, তোর শ্বশুরের তো 1 লাখ টাকা আইনা তোরা চলতাছস? আমার বউ সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা কইছিস? ও চায় না আমি তোমাদেরকে টাকা দিই। ও তাইলে লই আইলি কে? সমস্যা নাই আপা, ও জানে না আমি এই টাকাটা নিয়ে এসেছি। আমি জানতাম আমার বিপদের কথা শুনি না তুই নিশ্চিন্তে বইয়া থাকতে পারবি না, যেভাবে হোক তুই টাকা ব্যবস্থা করে আমার জন্য নিয়ে এবি, কারণ তুই তো আমার ভাই, আমার রক্ত তোর শরীরে না, আমার বাপ মা আমাদের যে শিক্ষায় বড় করছে আমরা ওই শিক্ষায় তো শিক্ষিত হয়েছি। একটা কাজ কর, 2 লাখ তো লাগবো না, লাগবো 1.5 লাখ, তুই 50,000 লইয়া যা। না না আপা, এই পুরোটাই তুমি রাখো, আরও যদি টাকা লাগে আমি দেবো। তোর লাগে তোর বউ যদি জানে অনেক চিল্লাচিল্লি করবো, সংসারে অশান্তি লাগবো, তো একটা কাম কর, আমার 2টা গাই আছে, ওই গাই 2টা বিক্রি করে যে টাকা হয় তুই লইয়া জাগা। তুমি পাগল হইছো? ওগুলা তুমি রাখো, তোমার কাজে লাগবে। তোমার 2টা সন্তান, দুলাভাই এখন অসহায়, পুঙ্গু হয়ে গেছে,
এখন সামনে তোমার দুর্দিন আসবে, তুমি ওই গাভীগুলা তোমার প্রয়োজন মতো ব্যবহার করো। তুই কত ভালো, কত চিন্তা করস আমাকে লেগে। আল্লাহ যেন তোর মতো ভাই প্রতিটা ঘরে ঘরে যায়, যেন বোনের কষ্ট দুঃখ ভাইরা বুঝতে পারে। অনেক ভাই তো আছে আমি দেখি, বোনেরা কত কষ্টে থাকে, না খাইয়া থাকে, কিন্তু ভাই গোদারে টাকা থাকতেও বোন গো দেয় না। কিন্তু তুই ওই রকম হস নাই, তুই একদম আমার আব্বার মতো হইছিস। আব্বাও না এরকম ছিল, আমার ফুপুকে কত আদর যত্ন করতো, টাকা পয়সা দিত, এরকমই তুই আব্বার পাইছস। আপা, আমার আজকে ভালো অবস্থান হয়েছে, টাকা হয়েছে, পয়সা হয়েছে, ব্যাংক ব্যালেন্স, গাড়ি, সব কিছু হয়েছে। এর পিছনে না তোমার দুলাভাইয়ের অনেক বড় অবদান। তোমরা যদি আমার পাশে না থাকতা, আমি এত ভালো অবস্থানে আসতে পারতাম না। শোনো আপা, আমরা তো বইয়ের কারণে আলাদা হয়ে গেছি। আমি চাই না আমাদের মধ্যে যেটুকু সম্পর্ক আছে সেটাও নষ্ট হয়ে যাক। আমার বউ তো চাই আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, কিন্তু আমি তো চাই না আপা। ভাই বোনের সম্পর্ক কোনো সময় নষ্ট হয়? এখন তোর বিয়ে শাদী হয়েছে, তুই বউলে সংসার করতে সারা জীবন বুইনের দ্বারা থাকলে হইব? তো ওকে একটা ভবিষ্যৎ আছে না? আর আমারও কি সারা জীবন দেখবি? শোন, তোর দুলাভাই অপারেশন পর সুস্থ হয়ে উঠলে এই টাকা তোর দুলাভাই ইনকাম করে তোরে ফেরত দিয়ে দিব। শোনো আপা, আমার টাকা পয়সা লাগবে না, এটা দুলাভাইয়ের চিকিৎসার জন্য তুমি ব্যয় করো। আমি তো বললাম আরও যদি টাকা পয়সা লাগে আমি অবশ্যই দিব, কারণ তোমরা আমার জন্য অনেক কিছু করছো। আমি যদি তোমাদের জন্য এতটুকু করতে পারি, নিজেকে ধন্য মনে করবো আপা। ভালো হয়েছে তুই আইসস। তুই এখন ওই একটা কাম কর, যাইয়া বয় আমাকে বারান্দায়, আমি রান্না করে নিয়ে যেতেছি। তুই না আমার হাতের ওই শাক ভাজি তারপর মাছ বোনা খাইতে পছন্দ করিস, আমি মাছ আনছি অনেকদিন পর বাসায়, আজকে মাছ আনছি, ওইটা বোনা করে দিতেছি, তুই খাইয়ে তারপরে যাইস। আমার লোক হসপিটালে যাবি? ঠিক আছে, যেমন। আচ্ছা চল। আচ্ছা, ইউসুফরে পাঠাইছি একটু এক হসপিটালে, নাহলে তোর দুলাভাই একা না হাঁটাচলা করতে পারে না।